আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিওস। আজকে আমি যে কেকটি আপনাদের সাথে ডেকোরেশন করব, সেই কেকটা ছিল দুইটা ফ্লেভারের। একটা ছিল হোয়াইট ফরেস্ট আর একটা ছিল ব্ল্যাক ফরেস্ট। এখন প্রথমে আমি হোয়াইট ফরেস্ট কেকটা ডেকোরেশন করছি। ভিতরে আমি ক্রিম দিয়ে দিলাম, এরপর আমি ক্রিমের সাথে হোয়াইট চকলেট গানাশ আরও দিয়ে দিব আপনার চেরি ফিলিং, এগুলো যেগুলো আর কি হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্ট কেকের ভিতরে থাকে আমি তাই দিচ্ছি। আর এই চেরি ফিলিংটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে এক এক করে আমি লেয়ারগুলো সেট করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে, আর ভিতরে যা দেওয়ার আছে ক্রিম, হোয়াইট চকলেট, তারপরে হচ্ছে চেরি ফিলিং, এগুলো দিয়ে আমি প্রথমে কেকটাকে কভার করে নিচ্ছিলাম। কেকটা ছিল 3.5 পাউন্ডের মধ্যে 3 টায়ার একটা কেক, যেটা আমাকে তৈরি করতে বলেছিল। তবে আমাকে বলেছিল যে নিচের যেই লেয়ারটা থাকবে ওই নিচের লেয়ারটা যেন আমি আলাদা রাখি, আর উপরের দুই লেয়ারটা বা দুই যে টায়ারটা আছে ওটা যাতে আমি আলাদা রাখি। এই জন্য আমি আলাদা করে ডেকোরেশন করেছি। উপরের দুই লেয়ারটা একসাথে রেখেছি আর নিচেরটা আলাদাই রেখেছি। তো এরপর আমার হোয়াইট ফরেস্ট কেকটা কভার করা হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজিং করার জন্য ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতো, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো এরপর আমি যে ব্ল্যাক ফরেস্ট কেকটা ছিল ওই দুইটা আমি এখন কোডিং করব। এই কোডিং করার বিষয়টি আসলে ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি জানি না আমার এই 5 মিনিটের ভিডিও কে কে এত ধৈর্য সহকারে দেখবে। আমার নিজের কাছেই বিরক্ত লাগে এত বড় ভিডিও রেকর্ড করতে, ভয়েস ওভার দিতে, এডিট করতে, এরপর আবার এই ভিডিও দেখতেও আমার নিজের কাছেও খুবই বিরক্ত লাগে। তাই আমি কোনো ভিডিওতে কেকের ভিতরের মানে এই ডেকোরেশন বলেন, সরি ডেকোরেশন না, ভিতরের এই কোডিংটা আমি দিই না। তবে এটা যেহেতু আমি আজকে মানে আমার পেজে এটা প্রথম ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট কেক, এই জন্য আমি আর কি ভিডিওটা করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই মাঝের যে লেয়ারটা দেখলেন, এই লেয়ারটার মধ্যে আমি যে পরিমাণে এত বড় একটা ভুল করেছি তা তো আসলে বলারও বাইরে। আমি কী বলবো, কারণ অনেক সময় মন কোন দিকে থাকে তা নিজেও বুঝতে পারছি না। তবে আমার মানে এত খারাপ লাগে, আমি আমার ধারা যে এত বড় একটা ভুল হয়ে গেছে, কী করব। ভুলটা হচ্ছে আমি যে মানে মাঝের যে লেয়ারটা ওটা আমি রেড ম্যানের স্ট্রবেরি রেড কালারটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো তার মধ্যে কী হয়ে গেছে, আমি স্ট্রবেরির রেড কালারটা না দিয়ে আমি স্ট্রবেরির ইমাশনটাই দিয়ে দিয়েছি। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, তবে আমার মানে নিজের কাছেও খুব খারাপ লাগছে। এখন এতগুলো ক্রিম আমি যে উঠিয়ে ফেলে তারপরে আবার দ্বিতীয়বার ডেকোরেশন করবো ওটার উপর, আমার ক্রিমও শেষ হয়ে গিয়েছিল তাই আর দিতে পারিনি। তাই আমি এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এই ভুলের কারণে। কী করব, আসলে আমি নিজেও বুঝতে পারিনি। দুইটা কালার আসলে মানে দুইটা কালার একরকম, রেডম্যানের চেরি রেড কালারটা আর স্ট্রবেরির ইমাশনটা, মানে দুইটার কালার একই রকম ছিল আর একই সাথে ছিল, তাই আমি বুঝতেও পারিনি। আসলে সরি। হোয়াইট ফরেস্টটা দেখতে পাচ্ছেন আমি এখন এটা ডেকোরেশন করছি, উপরে কোডিং করছি। এটা ছিল একটা মানে এই কালারটা কীরকম ছিল আমি নিজেও বলতে পারছি না, তবে এই কালারটা আমি এনেছি হালকা পার্পল আর হালকা নীল রং একসাথে মিশিয়ে। তবে এটার কেকটা বেস্ট হবে আমি জানি, মানে আমি নিজেও বুঝতে পারছি। এটার মধ্যে আমার কোনো ভুলভ্রান্তি ছিল না। আমার ভুলভ্রান্তি ছিল এই কেকটার মধ্যে, যে এখন আমি যেটা ডেকোরেশন করছি, মানে এখন আমি যে কেকটা কোডিং করছি দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু পিঙ্কিশ কালারের। এখানে আমি রেড মানে চেরি রেড কালারটা দিতে যে এখানে আমি স্ট্রবেরি ইমাশনই ঢেলে দিয়েছি। আমি কী করবো মানে নিজেও বুঝতে পারছিলাম না। আসলে আমার নিজের কাছে এত খারাপ লাগছে। তারপরে আমি আপুকে বলেছি যে যদি এটা মানে খেতে একেবারেই খারাপ লাগে তাহলে যেন উপরের ক্রিমটা উঠিয়ে ফেলে, উঠিয়ে তারপরে যেন ভিতরের কেকটা খায়। যাই হোক, কী করার, অনেকটা ডেকোরেশন করা আমার প্রায় কমপ্লিট। এখন আমি কিছু আমি যে ফন্ডেন্টের ফ্লাওয়ার তৈরি করে নিয়েছিলাম, আর দেখেন কী পরিমাণের, আসলে আমি ফন্ডেন্ট দিয়ে কোনো পুতুল তৈরি করতে পারি না। যতটুকু পারি আপনাদের সামনে, মানে আমার নিজের কাছে হাসি আসছিল এটা দেখে, এটা আমি কী তৈরি করেছি আমি নিজেও জানি না। ওই স্ট্রবেরি ফ্লেভারটা বসানোর পরে মানে মনটা এতই খারাপ হয়ে গিয়েছিলো, তাই আর তেমন একটা ভিডিও করিনি। কী করবো আসলে। তো কেমন হলো ডেকোরেশনটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
তো যারা যারা মুন্সিগঞ্জের ভেতরে আছেন, যদি কেক অর্ডার করতে চান তাহলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন। আসলে আমি আর এমন ভুল জীবনেও করব না। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, কি করব। আসলে ভুল বশতই তো হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। তাই যাই হোক, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।